তিনি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। 2000 সনে তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজব্রত পালন করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বাংলাদেশের একজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক। তিনি জাতীয় ভিত্তিক ধর্মীয় সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সংগঠনটির আমির হিসেবে দায়িত্বরত আছেন। তিনি গবেষণাধর্মী মাসিক আত-তাহরিক পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। তার অধীনে বেশ কয়েকটি সমাজ কল্যাণমূলক সংস্থা পরিচালিত হয়। 2016 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়িতে তিনি কিছুদিন শিক্ষকতা করেন। অতঃপর MA পাশ করার পরে 1980 সালের 25শে সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন লেকচারার হিসেবে যোগদান করেন। অতঃপর একই বছরের 10ই ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামী শিক্ষা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। 1995 সালে উক্ত বিভাগ বিভক্ত হলে তিনি আরবি বিভাগে থেকে যান এবং দীর্ঘ 36 বছরের অধ্যাপনা জীবন শেষে 2016 সালে অবসর গ্রহণ করেন। পেশাগত কাজে ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। 2000 সনে তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজব্রত পালন করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এর প্রতিষ্ঠিত সংগঠন ও সমাজ কল্যাণ সংস্থাসমূহ: বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা, তাওহীদ ট্রাস্ট, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সোনামণি, মাসিক আত-তাহরিক, সালাফিয়া ট্রাস্ট, ইসলামিক কমপ্লেক্স, আল আওন, স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা।